যে কিয়ামত এটা কবে হবে, এটার কোনো সময় আল্লাহ নির্ধারণ করে বলেননি। আল্লাহ বললে তো নবীজি আমাদেরকে বলতেন কিয়ামতের আলামত সমূহ। কিয়ামতের আগে এই বিশ্ব চরাচরে, এই দুনিয়াতে পরিবেশ পরিস্থিতি, অবস্থা অবস্থান কি কি হবে। Islamic Voice. Follow Islam as your lifestyle. মহান রবের ডাকে সাড়া দিয়ে আমরা এক একজন সেই মহান রবের নিবেদিত প্রাণ গোলাম হিসেবে রবের ঘরে, আল্লাহর ঘরে সালাতুল জুমা এবং জুমার খুতবা এতে অংশ নেয়ার জন্যে আবহাওয়ার এই প্রতিকূল অবস্থা, তারপরেও আমরা আসতে পেরেছি, ভাইরা আসতেছেন, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জুমার খুতবায় আমি কিয়ামতের আলামত সমূহ, কিয়ামতের আগে এই বিশ্ব চরাচরে, এই দুনিয়াতে পরিবেশ পরিস্থিতি, অবস্থা অবস্থান কি কি হবে, কেমনভাবে হবে, এ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করছি। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে বোঝার সহি নির্ভরযোগ্য কথাগুলো যেন আমি বলতে পারি, আর এখান থেকে আমরা ইবরত হাসিল করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই মানসিকতা আমাদেরকে দান করুন, আমিন। কিয়ামতের আলামত সমূহ, তার মধ্যে দুইটা আলামত আপনারা জানেন। একটা ইমাম মাহাদি আলাইহিস সালাম, তারপরেরটা মাসিহুদ দাজ্জাল। তার আগে ইমাম মাহাদি এবং দাজ্জালের আগে দুনিয়ার পরিবেশ পরিস্থিতি কেমন হবে। বুখারী মুসলিম সহ সিয়াসিত্তার হাদিসে, বিশেষ করে জামে তিরমিজি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সিহা সিত্তার যেই 6টা বিশুদ্ধ হাদিস গ্রন্থ আপনারা জানেন, সহিহুন বিশুদ্ধ, নির্ভুল, নিখুঁত। সহিহুনের জমা সিহাহুন, সিত্তাতুন 6। ওই 6টা বিশুদ্ধ হাদিস গ্রন্থ, যে 6টা হাদিস গ্রন্থকে নবীজির পরে সাহাবায়ে কেরামের, তাবিঈন, তাবে তাবিঈন, আইমায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, কুরুনে সালাসা, যেটাকে বলা হয় 3 প্রজন্ম, 3 প্রজন্ম, সাহাবী, তাবিঈ, তাবে তাবিঈ, সবাই আজ পর্যন্ত নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ হিসেবে পুরো দুনিয়া এটাকে জানছে, মানছে এবং এটা আনুগত্য করে যাচ্ছে। সহিহ তিরমিজি শরীফের আশরাতুস সাআত, কিয়ামতের আলামত সমূহ, এই পরিচ্ছেদের মধ্যে হাদিসটা রয়েছে। পুরো হাদিস ইবারত তর্জমা সহ বলার মতো সময় আমাদের হাতে নেই। আমি শুধু উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ কিয়ামতের যেই চিহ্নগুলো, আলামতগুলো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সহিহ সনদে মুতাওয়াতের বর্ণনা পরম্পরায় বিশুদ্ধভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। নবীজির যেই উক্তি, ইজাত তুখেজাল ফাইউ দুয়ালান ও জাকাত ও মাগরামান ও আমানাত ও মাগনামান, যখন তোমরা দেখবে রাষ্ট্রীয় সম্পদ এটাকে মানুষেরা নিজের সম্পদ মনে করবে এবং সেইভাবে যত্রতত্র
এটাকে তারা বিতরণ করবে, ভোগ করবে এবং তারা মনে করবে এটা আমাদের। জাকাত ও মাগরামান, অনেক মানুষ জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। অল আমানাত ও মাগনামান, মানুষ এমন হবে তাদের কাছে কিছু আমানত রাখলে তারা এটাকে যুদ্ধলব্ধ বিজিত যুদ্ধের গনিমত হিসাবে মনে করবে এবং এই আমানত এটাকে নিঃসংকোচে নির্দ্বিধায় মেরে দেবে, ভোগ করবে। হচ্ছে নাকি হচ্ছে না? আচ্ছা, অতুয়াল্লেমা লাগাইরির দিন, এমন শিক্ষা দুনিয়াতে চালু হবে যে শিক্ষার সাথে দ্বীনের কোনো সম্পর্ক থাকবে না। এবং এই দুনিয়াবী শিক্ষাগুলোর যে সকল শিক্ষালয়, যে সকল জায়গায় শিক্ষা দেওয়া হয় সেই বিল্ডিংগুলো মাল্টি স্টোরিজ, অনেক দামি দামি বিল্ডিং হবে। দিন শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে বাঁশের ঠেক দিয়ে পুরানো ঘরে কোনো রকম দিনকে ধরে রাখার চেষ্টা করা হবে। হচ্ছে না বোধ হয়? অজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদগুলোতে মানুষ হইহল্লা করবে, দুনিয়াবি কথাবার্তা এটা বলা শুরু করবে। এরপরে নবীজি ইরশাদ করেছেন, এখানে আরেকটা হাদিস কিতাবুল ঈমান থেকে, হাদিসে জিবরাইলের শেষ অংশ। জিবরাইল আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম বসা আছেন, তিনি মানুষের বেশে এসে মসজিদে নববীতে ঢুকলেন। পড়ুন সুবহানাল্লাহ। নবীজিকে এবং মুসল্লিদেরকে সালাম দিলেন। মসজিদে ঢোকার একটা আদব আছে, আল আকরাবু হাল আকরাবু, যারা আগে আসবে আগে বসবে, পরে আসবে পরে বসবে। পরে এসে ঠেলে ঠুলে আগে আসা একদিকে আনকালচার্ড, আনসিভিলাইজড, অমার্জনীয় এবং দৃষ্টিকটু, ঠিক কিনা বলেন? এটা হলো মসজিদের আদব। এখানে আবার ফজায়েল আছে। জুমার দিন প্রথম কাতারে যদি আপনি এসে স্থান গ্রহণ করতে পারেন তাহলে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ আপনাকে দেবেন। দ্বিতীয় কাতার যদি হয় একটা মহিষ, উটের পরে যেটা সাইজে, এটা কোরবানির সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। তৃতীয় কাতারে একটা গরুর সওয়াব, তারপরের কাতারে একটা দুম্বা, খাসি, ভেড়া, এটার সওয়াব, তারপরের কাতারে কমপক্ষে একটা মোরগ, আল্লাহ রাস্তায় কোরবানি করার সওয়াব, তারপরের কাতারে কম হলেও আল্লাহ রাস্তায় একটা ডিম, এটা দান করার সওয়াব। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সওয়াব, বৈশিষ্ট্য, বিশেষত্ব, ক্যাটাগরি, এটা আল্লাহ নবী এইভাবে উল্লেখ করেছেন যেন উম্মতের বুঝতে কোনো অসুবিধা। সুতরাং জুমার দিন আমরা চেষ্টা করবো একেবারে শেষের কাতারে বসতে, ঠিক না? কি কোন কাতারে বসার চেষ্টা করব? প্রথম কাতারে। আল্লাহ আমাদেরকে কবুল করুন সেভাবে। এখন এই ব্যক্তিটা এসে মানুষের ভিড় এইভাবে দুই দিকে ঠেলে একেবারে নবীজির সামনে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজি মানুষ ছিলেন, টেম্পার বেশি ছিল। তিনি কোনো জায়গায় কোনো অনিয়ম এটা বরদাস্ত করতেন না। ওমর দাঁতের উপরে দাঁত কটমট করতে শুরু করলেন। আর নবী তার সামনে কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যখন দেখলেন ওমরের টেম্পার বাড়তেছে, নবীজি ওমরের দিকে চেয়ে হাতে ইশারা করলেন। ওমর স্বাভাবিক হয়ে গেলেন। এই হাদিসটার রাওয়ায়াতকারী, বর্ণনাকারী খোদ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরাইল, হাদিসে। এখন ওমর বলেন, আরবের মরুদেশ, প্রখর সূর্যের উত্তাপ, পায়ের নিচে উত্তপ্ত বালি, গাড়ি ঘোড়া যুক্ত ছিল না, হাঁটা পথ। এখন এই লোকটা এসে এইভাবে ঢুকলো, আমরা কেউ তাকে চিনলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে মরুপথে লোকটা হেঁটে এসেছে, সফরের কোনো ক্লান্তি
তার শরীরে চেহারায় পরিলক্ষিত হচ্ছে না। সামনে এসে হুজুরের সামনে আত্মীয়াতের কায়দায় বসলো। কে কে এসে নবীজিকে কয়েকটা প্রশ্ন করেছেন ঈমান সম্পর্কে, আমল সম্পর্কে। সেগুলো আপনারা অনেকে জানেন। হাদিসের শেষে গিয়ে যখন ঈমান সম্পর্কে এই লোকটা জিজ্ঞেস করলেন, সাহাবারা কেউ কিন্তু চেনেননি, অনেকেই বিরক্ত যে লোকটা আনকালচার্ড, আনসিভিলাইজড, ইসলামের তাহাজিব তামাদ্দুন এগুলো বুঝে না। আর নবীজির সামনে আত্মীয়াতের কায়দায় বসে নবীজিকে বলে, ইয়া মোহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মোহাম্মদ সাল্লাল্লাহু, ঈমান কি জিনিস আমাকে বলুন। নবী ছোট্ট করে বললেন। এইবার ওই ব্যক্তি বলে, সদাকতা, আপনি ঠিকই বলেছেন। ওমর এবার আবার উঠে দাঁড়ায়, বেটা সদাকতা, আপনি ঠিকই বলেছেন। নবী আবার বেঠিক বলে নাকি? হুজুর ইশারা করলেন, ওমর দমে গেলেন। দ্বিতীয়বার জিজ্ঞাসা করে, ইয়া মোহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি দয়া করে আমাকে বলে দিন। 3 নম্বরে আখবিরনি আনিল ইহসান, এহসান উপকারীর উপকার স্বীকার করা, এহসান কি জিনিস? নবীজি ছোট্ট করে বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এহসান হচ্ছে যে আল্লাহর এত কিছু আমরা খাই, ভোগ করি, এত কিছু আমাদেরকে দিয়েছেন, আল্লাহর ইবাদত এমনভাবে তুমি করবে, ইবাদতে দাঁড়ালে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহু আকবার। এতটুকুন যদি মনে করতে না পারো, অন্তত এতটুকুন মনে করো যে তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। কালা সদাক্তা, আপনি সত্য বলেছেন, ঠিক বলেছেন। ওমর বিরক্ত যে নবী আবার বেঠিক বলে নাকি, প্রশ্ন করে সে। নবী জবাব দেওয়ার পরে বলে ঠিকই বলেছেন, তাহলে বুঝা যাবে এটা আগেই জানে। কি অবস্থাটা এমন। এগুলোর পরে তাওহীদ রিসালাত, এগুলোর পরে ওই আগন্তুক লোকটা জিজ্ঞেস করলো, ইয়া মোহাম্মদ আখবিরনি আনিস সাআ, প্রত্যেকবার নবীজির নাম ধরে কিন্তু ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু, কিয়ামত কবে হবে দয়া করে আমাকে বলুন। নবীজি আরে জীবনে কথা বলতেন 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট খুব একটা নাই, আমরা দেখি হাদিসে। শুধু বিদায় হজ্জের ভাষণ ছিল 27 মিনিট। বিদায় হজ্জের ভাষণ মানবাধিকারের মহাসনদ, নবীজির জীবনের দীর্ঘ ভাষণ, ওয়াজ 27 মিনিট। এখন নবীজি বললেন, মাল মাসউল আলামু মিনাস সাইল, কিয়ামত কবে হবে এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তার অবস্থা যেমন, যিনি প্রশ্ন করেছেন তার অবস্থাও তেমন। অর্থাৎ তুমিও জানো না, আমিও জানি না। কালা সদাক্তা, প্রশ্নকারী ব্যক্তি আগন্তুক লোকটা বলে, আপনি সত্য বলেছেন, ঠিকই বলেছেন। বলে টলে লোকটা আবার চলে গেল। চলে যাওয়ার পরে নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া ওমরও হাল আরেকটা মানে সাইল, ওমর তুমি কি চিনেছ প্রশ্নকারী ব্যক্তিটা কে, কি তার পরিচয়? ওমর বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে বলবো, আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানেন। নবীজি বললেন, ফাইন্নাহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। তিনি ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এসেছেন তোমাদেরকে দিন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্যে। আবার লোকটা এসে আত্মীয়তার কায়দায় বসেছে। দিস ইজ এ ম্যাটার অফ কার্টেসি অফ হোলি রিলিজিয়ন অফ ইসলাম। ইসলামের এটাও একটা বিরাট ঐতিহ্যের অন্তর্ভুক্ত। তাহলে এই হাদিসেও আমরা দেখি যে কিয়ামত এটা কবে হবে, এটার কোনো সময় আল্লাহ নির্ধারণ করে বলেননি। আল্লাহ বললে তো নবীজি আমাদেরকে বলতেন। সুতরাং এটা এলমে গায়েবের মধ্যে আসে, যখন আল্লাহ সেখানে যেভাবে যেই মুহূর্তে লেখা আসে তখনই হবে, কিন্তু এটা জানানো হয়নি। আপনাদের মৃত্যু কোন দিন হবে এটা বোধহয় জানানো হয়েছে,
এটা যদি আল্লাহ জানাই দিতেন অমুক বছর এত সনে এত বছর বয়সের এই সময় তোমার মৃত্যু হবে, তাইলে এই কদম আলী মরার 6 বছর আগেই মরে যেত। যে কার জন্য করব, কোন আশায় করব, ভিসার মেয়াদ তো শেষ, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল এখানে একটা হাদিস এটার সাথে যোগ করলে ভালো হবে। এখন তো বর্ষাকাল, হুজুর ইরশাদ করেছেন, মান গারাসা সাজারাতান আও জেরাতান, সাজারান আও জেরাতান, যে ব্যক্তি কোনো একটা গাছ লাগালো, চারা, অথবা কোনো একটা খেতি কৃষি এগুলা করলো, ফা কালা মিনুত তৈর, তার লাগানো গাছের ফল, ক্ষেতের সবজি তরকারি কাক পক্ষী ওরা এসে খেলো। আবিল বাহিমাত, জঙ্গল থেকে রাতে বিভিন্ন বন্যজন্তু তারা এসে খেলো। পার্বত্য এলাকায় হাতি রাতে নামলে সেই এলাকা শেষ। এরকম করে নাকি করে না? কোন এলাকা হাতি, কোন এলাকায় শুকর, কোন এলাকায় হরিণ, প্রচুর ক্ষতি করে। কিন্তু আবিল ইনসানও, যে খেতি করলো, ফলালো, এই চারাটা রোপণ করলো, সে নিজে খাক, তার আওলাদ পর্যন্ত তারা খাক। আবিল ইনসানও, এগানা এবং বেগানা, আত্মীয় এবং যে কোনো মানুষে খাক। আবিল বাহিমাতো, বন্যজন্তু কাক পক্ষী ওরা এসে খাক। আবি সারেকো, চোরে এসে কেটে নিয়ে গেছে। ফাহু আলাহু সাদাকাতুন, যে গাছটা লাগিয়েছে, এই সবজিটা ফলিয়েছে, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় আল্লাহ পাক সদকায়ে জারিয়া সব লিখে দেবেন। তাহলে গাছ লাগাতে রাজি আছেন? আমাদের জাতীয়ভাবে এখন বৃক্ষরোপণ পক্ষ, এটা চলছে, আপনারা জানেন। একটা হাদিসে হুজুর বলেছেন, তুমি যদি মনে করো আগামীকাল কিয়ামত হয়ে যাবে, আগামীকাল দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তারপরেও তুমি আজকে গাছ লাগাও, কারণ এক রাত সময় আছে, লাগিয়ে কি হবে? এই কথা বলে বসে থাকলে চলবে না। তাইলে আপনাদের কাছে এটা অনুরোধ রইল হাদিসটা প্রসঙ্গে, যে যেখানে যা পারেন শুধু লাগাবেন, শুধু লাগাবেন। আল্লাহর জমিনে কোনো ফলজ, বনজ, ওষুধি, এই 3 রকমের গাছ লাগানো ভালো। তবে বিদেশ থেকে কিছু চারা আসে, চিকন চিকন পাতা, দেখেছেন, অস্ট্রেলিয়ান, ইউক্যালিপটাস, এগুলো লাগাবেন না, কারণ এগুলো উপরে যে দূর উঠে, শিকড়টা নিচে দূর যায়। আল্লাহর জমিনকে এইভাবে ভেদ করে। এগুলো আমাদের এই দেশ পরিবেশের জন্যে বাঞ্ছনীয় নয়, ঠিক নয়। আম গাছ, জাম গাছ, তাল গাছ তো নাই। তাল গাছ, বজ্রপাত, ঠাডা, এটা সবচেয়ে বড় ওষুধ, মেডিসিন। তাল গাছ কি এখন আছে? আগে আমাদের ছোট্টকালে কোন বাড়িতে তাল গাছ না ছিল? কোন রাস্তার পাশে তাল গাছ না ছিল? এই তাল গাছে ঠাডাকে সবচেয়ে বেশি রোধ করে। আল্লাহর কুদরতি মেশিন। ঠাডা যখন পড়ে, এই তাল গাছ এটাকে প্রতিহত করে। তাল গাছ লাগাইতে রাজি আছেন তো? রাজি আছেন তো? সেই ব্রিটিশ আমলে তারা এই বাংলাদেশের পুরো জমিন এটাকে জরিপ করে যে নকশা করেছিল, এই নকশা, এটার মধ্যে নির্ধারিত দূরত্বে জমিনের নিচে এক রকমের পিলার, যেগুলো এমন গলিত লোহা দ্বারা তৈরি ছিল, এই পিলারগুলো নির্ধারিত দূরত্বে দূরত্বে তারা পুরা এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বার্মা, এটা সব ব্রিটিশের এই বেল্ট ছিল এখানে, তাদের শাসনের। তারা এইটুগুলো ঠাডা যখন পড়তো, এই পিলারগুলোর কারণে ঠাডা উপর থেকে বিলীন হয়ে যেত, জমিনে আর পড়তে পারতো না। সেই পিলারগুলো পাকিস্তান আমলে চোরেরা কিছু চুরি করেছে। বাংলাদেশ হওয়ার পরে গত 50 বছরে এখন একটাও নাই। এক একটা পিলারের দাম 10 লক্ষ টাকার বেশি। কি মনে করেন? 10 লাখ টাকার বেশি, ছোট্ট, বেশি বড় নয়। তো সেগুলোও নাই, তাল গাছও নাই। আর বর্তমান এই গত কয়েক বছরে বজ্রপাত, ঠাডা, এটাতে মানুষ মারা যাচ্ছে কম না বেশি? কম না বেশি? এগুলো লাগাবেন। কোনো ফলজ গাছ, বনজ গাছ, ওষুধি গাছ যদি না পান, তাহলে এই যে ফুলের ডালা আসে না রাস্তার কিনারে, একটা ডালা ভেঙে অন্তত সার দেওয়া লাগবে না, পানি দেওয়া লাগবে না, খুঁটা দেওয়া লাগবে না, এইভাবে কেড়ে দেবেন। বলবেন লাভ হবে কি?
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই গাছের যতগুলো পাতা হবে, ফল হবে, ফুল হবে, প্রত্যেকটা পাতা আল্লাহর জিকির করে, নাকি করে না? এই হাজার হাজার লক্ষ লক্ষ পাতা যত জিকির করবে, পুরো জিকিরের সব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামে আল্লাহ দিতে থাকবে। তাহলে কিছু না পাইলে অন্তত ফুলের ডাইলা লাগান না, আপনার সীমানা প্রাচীরের কাজ হয়ে যাবে। বাড়ির বেড়া, পর্দা, এটারও ব্যবস্থা হবে, সদকায়ে জারিয়ার সওয়াবও পাবেন। এটা কিন্তু আমার আজকের আলোচনার বিষয় নয়। যেহেতু জাতীয়ভাবে আজকে বৃক্ষরোপণ, তাহলে সবাই গাছ লাগাবেন। রাজি আছেন? এবারে আবার ফিরে আসুন আমাদের কথায়। তাইলে মরণ এটাও আমাদের অজানা, কিয়ামত কবে এটাও আমাদের অজানা। কিয়ামতের আগে তিরমিজি শরীফে ওই হাদিসে আবার ফিরে যান। অসরে বাতিল খুমুরা, পুরা বিশ্ব চরাচরে যখন খামরন শরাব, খুমুর বহুবচন, মদ, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, পপি, আর এখন আফ্রিকা থেকে আসতেছে খাট। আরেকটা নেশা, যেগুলা মদের 14 গুণ বেশি, আরো কড়া। এরপরে দুনিয়ার বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশটা বর্তমানে কিন্তু নেশার সমুদ্রে ভাসতেছে। আমাদের যুবক তরুণ তারা শেষ হয়ে যাচ্ছে। ইসরায়েল থেকে পর্যন্ত বিশেষ প্রক্রিয়া এখানে এমন নেশা আসে যেগুলো খেলে এই যুবকরা তাদের যৌবন, শক্তি, সামর্থ্য এগুলো সব হারিয়ে ইনভ্যালিড হয়ে যায়। আমার কাছে অনেক মানুষ আসে। কিছুদিন আগে এক মহিলা তার ছেলেকে আমাদের সামনের দুয়ারে বসে তারপরে আমার সাথে দেখা করলো যে হুজুর আমার ছেলেটা কথা জিজ্ঞেস করলে জবাব দেয় না, খাইতে বললে খায় না। আমি বললাম ছেলের বয়স কত? বলে হুজুর বয়স 30-এর মতো। কোনো কাজও করে না, শুধু মানুষের দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ বললেও হ্যাঁ, না বললেও হ্যাঁ। কোনো রাজা উজির, কোনো কিছু ঠিক নাই। বললাম বিয়ে করাইছেন? হুজুর কইল না, বউ 2টা গেছে, কয়েকদিন থেকে চলে যায়। এখন আবার বিয়ের জন্য এখানে দেখতেছি, কিন্তু মেয়ে পক্ষ রাজি হয় না। আমি বললাম কেন? মহিলা আমাকে বলে হুজুর বেয়াদবি নিয়েন না, আমার ছেলের নাকি ওইটা নাই। ওইটা আপনারা কি বুঝেছেন আমি জানি না, মানে বউ রাখতে পারে না। সেক্সুয়াল পাওয়ার, একজন পুরুষের পৌরুষত্ব। আর এই মদ, নেশা, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, এই ধরনের নেশা খেলে প্রথম তার হার্ট, তারপরে তার লাংস, ফুসফুস, এরপরে তার লিভার, তার কিডনি, তার সেক্সুয়াল পাওয়ার আস্তে আস্তে সব ড্যাম হয়ে যায়। এবং বয়স 40 বছর পুরো হওয়ার আগে আমার এলাকায় কয়েকটা মারা গেছে। তাইলে এই নেশা সরকার সরকারিভাবেও চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশ এমন এক দেশ, সব সম্ভবের দেশ, সবকিছু সম্ভবের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশে প্রতিরোধ করতে গিয়েও করা যায় না, কারণ বেড়ায় খ্যাত খায়, বেড়ায় খ্যাত খায়। আমি কি বুঝাতে পেরেছি? প্রিয় দিনী ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা, এরপরে আসেন আজকে নেট, ইন্টারনেট, বড় বড় মোবাইল। এখন আর সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না। নবী বলেছেন জাহারাতুল কায়নাত ওয়াল মুআজিফ, দুনিয়ার এক প্রান্তের গান আরেক প্রান্ত থেকে দেখা যাবে, গানও শোনা যাবে। যায় না বোধহয়? ছেলেকে মা বাবা যদি একটু কড়াকড়ি দেয়, দেখবেন যে রাত্রে ঘুমাতে যায় কম্বলের নিচে শুয়ে শুয়ে। করে নাকি করে না? কম্বলের নিচে শুয়ে, লেপ মুড়ি দিয়ে পর্যন্ত এই যে কাজগুলো করতেছে দীর্ঘ সময় ব্যাপী। প্রথমে তাদের মগজে অ্যাটাক করে, তাদের হার্টে, স্মরণ শক্তিতে অ্যাটাক করে। ভালো খানা খেলে শরীর ভালো হয়, পুষ্ট হয়, সজীব হয়, কর্মক্ষম হয়। কিন্তু যে দূর না খেলেই নয়, দূর তো খাওয়া দরকার। নিয়মের বেশি খেলে খুব উপকার হয়, ঠিক না? জোরে বলেন। আগের বুড়া বুড়িরা বলতো ভাতে মেশা তেলে কাঁসা, ভাতে মেশা। আজকে বাংলাদেশে একদল মানুষ তারা বেশি খেয়ে মারা যাচ্ছে, আরেক দল না খেয়ে মারা যাচ্ছে।
আমি কি বুঝাতে পেরেছি? তো নবীজি হাদিসে বলেছেন যেমন একটা সময় আসবে মদ গাঁজা নেশা এগুলো পাইকারি হয়ে যাবে, হয় নাই বোধ হয়? জহরাতিল কাইয়েনাত আল মুআজিব, নর্তকী নায়িকা গায়িকা তারা যুব সমাজকে পাগল করে দেবে বিভিন্ন ক্লাবে বিভিন্ন আড্ডায়। আপনারা বোধ হয় এই গত 2 সপ্তাহ পর্যন্ত নেট জগৎ যারা সার্চ করেছেন, কি পরি নাকি নাম, কি নাম? পরিমণি। এর আগে পাপিয়ার পাপে বাংলাদেশ কাঁপে। কত পরিমণি, কত পাপিয়া। এই মেয়েরা কিন্তু ভাড়ায় খেটে খেটে একটা সিন্ডিকেট তৈরি করে পুরা যুবক, একদিকে সেখানে নেশা চলছে, মদ খেয়ে পাগল করে যুবকদেরকে শকুনের মতো ওদের উপরে তারা ঝাঁপিয়ে পড়ছে। ঠিক না ব্যাঠি? তাহলে মদ নেশা পাইকারি হয়ে যাবে, গান বাজনা, নর্তন কুর্দন, লারে লাপ্পা হারে টাপ্পা এগুলো পাইকারি আম হয়ে যাবে। আরেকটা কথা আছে, আম তালেদাল আমাতো রব্বা তাহা, বাদী তার মনিবকে গর্ভধারণ করবে এবং প্রসব করবে। বাদী মনিবকে কিভাবে প্রসব করবে? মুফাসসিরিনে কেরাম এই হাদিসের একটা তর্জমা করেছেন এইভাবে যে মা যেই বাচ্চা গর্ভে ধারণ করবে সেই বাচ্চা বড় হয়ে মায়ের সাথে মনিবের মতো প্রভুর মতো ব্যবহার করবে। করে না বোধ হয়? বউ বাড়ির গিন্নি, বউ বাড়ির সব কিছু মা বেচারি খেয়ে না খেয়ে কিভাবে আসে। এরপরে আরেকটা জিনিস, যে মানুষেরা তাদের বউ তার আনুগত্য করবে, বউ যা বলবে তা শুনবে, ওয়াক্কা উম্মাহু, মায়ের দিকে খেয়ালও করবে না। বন্ধু বান্ধব শালা সম্বন্ধী তাদেরকে দাওয়াত দিয়ে ভালো ভালো খানা খাওয়াবে। ও আকসা আবাহু, বুড়া বাপ আরেক ঘরে শুয়ে শুয়ে কাশে, বাপে খেলো না না খেলো এইটারও খোঁজ নেবে না। হচ্ছে নাকি হচ্ছে না? তাহলে মাকে দূরে সরিয়ে দেবে, বাবাকে দূরে সরিয়ে দেবে, কিন্তু তারা তাদের আমোদ ফুর্তি ঠিকই করবে। আবার অনেক ছেলে আজকে আপনারা দেখতেছেন উচ্চ শিক্ষিত, উঁচু মানের চাকরি করে, ঢাকায় বাড়ি গাড়ি, যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে তার এতটুকু একটা পেটের মধ্যে ধারণ করেছে 10 মাস 10 দিন, আজকে তোমার কয়েক হাজার বর্গফুটের যেই বাড়ি যেই বাসা সেখানে এত কিছুর জায়গা হয়, কিন্তু মা বেচারি তার জায়গা হয় না। ঠিক কিনা? বুড়ো বাবার জায়গা হয় না। ওয়াকসা আবাহু ওয়াক্কা উম্মাহু, কে দূরে সরিয়ে দেবে। আবার কেউ কেউ নিয়ে বুড়ি মা বুড়ি বাবাকে সরকারি আশ্রয় কেন্দ্র, কি বলে এটাকে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। আজ থেকে 20-30 বছর আগে, 40 বছর আগে যখন ঢাকা নারায়ণগঞ্জে আমি তাফসীর করছিলাম, তখন এই বৃদ্ধাশ্রমের ওয়াজ করেছিলাম। সেই লন্ডনে, আমেরিকাতে, অমুসলিম দেশগুলোতে দেখছি মা বাবা বুড়ো হইলে তাদেরকে ওখানে রেখে আসে। আমাদের দেশে ছিল না। 40 বছর পরে আজকে আমাদের দেশে এটা পাইকারি। ঠিক না বে ঠিক? এখন মা আর বাবা দুইজন, ছেলে এবং ছেলের বউ, একটা নাতি আছে 10-12 বছরের, পরিবারে এই 3 জন। মা বাবা হয়েছে তাদের যন্ত্রণা, তাদেরকে নিয়ে যত ব্যথা, যত হইচই, যত রকমের কিছু কথাবার্তা, বাক বিতণ্ডা। এবার স্বামী স্ত্রী, ছেলে আর ছেলে বউ পরামর্শ করলো, চলো আগামীকাল তোমার বুড়ি মা বুড়া বাবা তাদেরকে আশ্রয় কেন্দ্রে রেখে আসি। আশ্রয় কেন্দ্রে গিয়ে ওই ছেলে এটাও সঙ্গে গেছে, গিয়ে এখন সেখানে নাম, আইডি, আইডেন্টিফিকেশন এগুলো সেখানে দেখায় যে বুড়ার নাম এই, বুড়ির নাম এই, বাবার নাম এই, মায়ের নাম এই। ছেলে কয় কোথায়? দাদা দাদুকে কোথায় নিয়ে যাও? ওখানে সরকারি বাসভবনে তাদেরকে রেখে আসবো। তোর আম্মা ঠিক মতো দেখাশোনা করতে পারে না, কষ্ট হয় নাকি? ওখানে ঠিক মতো তারা তদারকি করবে। এখন ছেলে যখন দেখলো তাদেরকে ভর্তি করা, বুঝছেন তো? ছেলে এখন রুম থেকে বের হয়ে ওই যে আশেপাশে বিল্ডিং আছে শুধু এগুলা তাকায়, বিল্ডিংয়ের দরজা দিয়ে রুমগুলা দেখে, শুধু দৌড়াদৌড়ি করে আর দেখে। তখন ওই ছেলে হারিয়ে যায় নাকি, ছেলের মা গিয়ে ছেলেটাকে ওখান থেকে পাজা কোলা করে আবার এই অফিসের সামনে নিয়ে আসলো। এখন ছেলে জিজ্ঞেস করে, আব্বু তুমি এমন দৌড়াদৌড়ি করো কেন?
কয়, তুমি আর আমার আম্মু বুড়া হয়ে গেলে তাদেরকে কোন বিল্ডিং এ রাখবো, আমি সেই জায়গাটা চয়েস করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি শিখাচ্ছি আমরা আমাদের আগামী প্রজন্ম? তাদেরকে আপনারা কি শিখাচ্ছেন? দিন। বুড়া বাবা বুড়ি মা তাদেরকে সরকারি আশ্রমে রাখতে গেছেন। এখন আপনার কোলের ছেলে সে বলে, তোমরা বুড়া হলে তোমাদেরকে কোথায় রাখবো? এসেছি যখন আমি সেই জায়গাটা দেখতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের বর্তমান কালের অবস্থা। সংক্ষেপ কথা হলো, হোফাতিল রাত রেয়া সাত ইয়াতাতালুনা ফিল বুনিয়ান। খালি পাও, উদাব দেহ। উদাব দেহ বুঝলেন তো? গায়ে দেওয়ারও কিছু ছিল না, পায়ে দেওয়ারও কিছু ছিল না। আমাদের ছোট্টকালে দেখছি অনেক বুড়া মানুষ নারীকে সুপারির খোলের জুতা পায়ে দিত। আপনারা দেখছেন কিনা আমি জানি না। দেখছেন? দেখছেন? তাহলে সুপারির খোলের জুতা নিজে বানাইয়া গিরা দিয়ে এটা পায়ে দিত। আমি দেখছি। অবস্থার অনেক পরিবর্তন হয়েছে 50 বছর আগে যা ছিল, এখন কিন্তু অনেক আমরা এগিয়ে গেছি। বস্তুগত দিকে এগিয়েছি, কিন্তু তত্ত্বগত, রুহানি, আত্মিক দিকে, নীতি নৈতিকতার দিকে আমরা দাফন হয়ে গেছি। আপনাদের কি অসুবিধা হয়? আমি দরকারি কথাগুলো বলছি, প্রয়োজনীয় কথাগুলো বলছি। আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলেকে আল্লাহ আপনার জন্যে মাতা কামাত আলাইহি কিয়ামাতুন وقال رسول الله صلى الله عليه وسلم القبر اول منزل من منازل الاخره। আপনাকে যখন জমিনের নিচে কবরে দাফন করা হবে তখন থেকে আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। কবরে আযাব আছে না নাই? আযাবও আছে, আবার পুরস্কার শান্তিও আছে। যার যেটা যেভাবে পাওনা সেইভাবে। যার জন্য আল্লাহ ছেলেদেরকে শিখিয়ে দিচ্ছে, নকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি কোরআন শিখো, কোরআন পড়ো, কোরআন বুঝো। তোমার মাকে তোমার বাবাকে দাফন করার পরে তুমি একটু কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে তুমি বলো রব্বির হামহুমা। কে শিখাচ্ছে? কে শিখিয়ে দিচ্ছে? আল্লাহ নিজে। তুমি যখন এইভাবে আমার কাছে দরখাস্ত করবে, মোনাজাত করবে, সঙ্গে সঙ্গে তোমার বাবা তোমার মার সব কবর আযাব আমি আল্লাহ দূর করে দেব। তোমার মা বাবার কবর দুইটাকে আমি জান্নাতের বাগিচা করে দেব। এখন সে কোরআন শিক্ষা আছে? ও তুয়াল্লিমা গায়রিদ দ্বীন, তিরমিজি সে হাদিসটা। মা বাবারা তাদের ছেলেকে এমন শিক্ষা দেবে যে শিক্ষা দ্বীনি শিক্ষা নয়, দুনিয়াবী শিক্ষা। অঙ্ক স্যার, ইংলিশ স্যার প্রাইভেট টিউটার রাখে, তাকে মাস 10,000 টাকা করে দেয়, 20,000 টাকা করে দেয়। ঠিক না বে ঠিক? এখন কেউ কেউ বলছে অন্তত কোরআনটা শিখাও না। কোরআন শিখাবার জন্য হুজুর একজন রাখছে মাস 300 টাকা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? 300 টাকা মাস। ভাই এখন কামলার হাজিরা কত? যারা মাটি কাটে, আমি আজকেও তার হাজিরা 500 এবং নাস্তার জন্য 100 এই জুমে আসার সময় দিয়ে আসছি। তাহলে একজন কামলার হাজিরা যদি দৈনিক 500 টাকা হয়, মাসে 15,000। আর আপনার ছেলেকে কোরআন শিখাবার জন্য হুজুরকে রাখছেন মাস 300 টাকা, 500 টাকা। আছে না নাই? তাহলে বোঝা গেল আমাদের কপালে আগুন লাগছে। আমাদের ছোট্টকালে দেখছি বাড়িয়ে বাড়িয়ে কাছারি, সেখানে হুজুর একজন, মুন্সি সাহেব, কারি সাহেব, মিজি সাহেব, মৌলভী সাহেব, মাওলানা সাহেব, প্রায় বাড়িতে কাছারি ছিল। প্রত্যেকটা মহল্লায় ফোরকানিয়া মাদ্রাসা ছিল। সকালবেলা ঘর থেকে বের হলে দেখা যেত যে ছোট ছোট বাচ্চারা নামাজে চিনি মাথা দিয়ে বাঁশের তৈরি রেল দেখছেন কিনা? বুড়া বুড়িয়ে বানাইতো। এই রেল বগলের তলে নিয়ে চিনি মাথা দিয়ে কায়দা আমপাড়া বগলের তলে করে তারা রাস্তায় শুধু বাচ্চা এইভাবে হাঁটতো। এখন বোধহয় দেখা যায় কোনো বাড়িতে দিন শিক্ষার এই ধরনের কোনো কার্যকর ব্যবস্থা কি আছে? জোরে বলে আছে? নাই। অতুয়াল্লিমা গায়রিদ দ্বীন, এমন শিক্ষা শিখাবে যে শিক্ষার সাথে দ্বীনের কোনো সম্পর্ক নাই। প্রত্যেকটা এলাকাতে ফোরকানিয়া মাদ্রাসা, কোরআন শিক্ষার মাদ্রাসা তৈরি করার দরকার আছে নাকি নাই? আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে লক্ষ্মীপুর আদালতে। আপনি এখন হিয়ারিংয়ে গেছেন। এখন বিচারক মুন্সিফ বলে
যে আসামি তুমি যদি মুক্তি পেতে চাও এইভাবে একটা দরখাস্ত লিখে আমার কাছে জমা দাও, তাইলে এখন সেইভাবে লিখে জমা দিলে এইটা মঞ্জুর হওয়ার গ্যারান্টি কত ভাগ? কত ভাগ থাকলে আমি কইতাম 110 ভাগ, 100-এর উপরে তো নাই। কিন্তু আজকাল দেখা যায় এক কেন্দ্রে ভোটার আছে 100 জন, ভোট কালেক্টর হয়েছে 126, মোট ভোট যা আছে ভোট কালেকশন হয়েছে তার চেয়ে অনেক বেশি। আসে না নাই? যে ভাইয়েরা মাফ করবেন, আমি বর্তমান সমাজ ব্যবস্থা এটাকে সামনে রেখে কথা বলছি। সারা গায়ে ক্ষত, ওষুধ দিব কত? দাঁত বিখাল যদি এক জায়গায় হয় এটাকে ওষুধ দেওয়া যায়, সারা গায়ে হইলে। কিন্তু আমাদের সারা গায়ে দিন কবরে যদি যেতে চান, আখেরাত হাসর, এখানে যদি বাঁচতে চান, আল্লাহ দোহাই আপনার বাচ্চাদেরকে আগে কোরআন ঢুকাইয়া দেন, আপনার বাচ্চাদেরকে আগে কোরআন শিক্ষা দেন, তারপরে আপনি তাকে যে ইচ্ছা, যেই লাইনে ইচ্ছা, অন্তত এখানে কোরআন যদি থাকে, এই ছেলে কোনোদিন বেনামাজি হবে না, বেরোজগারি হবে না, নেশাখোর হবে না, মা বাবার নাফরমান হবে না, কারণ তার এখানে সিনের ভিতরে কোরআন ঢুকাইছেন। আর কোরআনের চেয়ে বড় এলেম আছে কিছু? সম্ভব কিছু? চিন্তাও করা। ইমাম মাহাদি তার আগমন সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ নবী 70টা লক্ষণ বলেছেন। 70টা লক্ষণের মধ্যে ওলামায়ে কেরাম তাদের গবেষণা, রিসার্চ, পর্যবেক্ষণ, পর্যালোচনায় 70টার মধ্যে 65টা হয়ে গেছে। আবার বলছি, ইমাম মাহাদি আসার লক্ষণ নবী 70টা লক্ষণ বলেছেন, 70টার মধ্যে 65টা হয়ে গেছে। ছোট্টকালে পায়ে জুতা ছিল, গায়ে দেওয়ার জামা ছিল না, রেয়া সাত, আরেকজনের বাড়িতে গরু টরু রাখতো, আলটা চইতো। এমন লোকেরা ইয়াতা আলুনা ফিল বুনিয়ান, বড় বড় বিল্ডিং করে, কে কত বড় বিল্ডিং সুন্দর করতে পারে এটার প্রতিযোগিতা করবে, করে না বোধ হয়? আরেকটা জিনিস, যখন তোমরা দেখবে পোড়া মাটির ঘরে দুনিয়া ভরে যাচ্ছে, পোড়া মাটির ঘর চিনছেন? ফান্তাজুরুসা, তখন তোমরা সিংহার আওয়াজ শোনার জন্য অপেক্ষা করো। তাহলে এটাও তো হয়ে গেছে, বেশি পারছি না। আর এমন এক মহাসমুদ্রে আপনাদেরকে নিয়ে আমি এখন নেমেছি, এটা পার হইতে সময় দরকার। আসুন, তাহলে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম 70টা লক্ষণের মধ্যে 65টা হয়ে গেছে। কিন্তু আমি বলতে পারছি না ইমাম মাহাদি অত সনে আসবে, এত বছর পরে আসবে, যেহেতু আল্লাহর নবী এই সম্পর্কে আমাদেরকে নির্ধারিত কোনো সময় দেননি। আবার আরেকটা জিনিস মনে রাখা দরকার, আল্লাহর ক্যালেন্ডারে 100 বছর 1000 বছর কোনো সময়ই না। আল্লাহর ক্যালেন্ডারে 100 বছর 1000 বছর কোনো সময়ই না। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আমাদের জন্য 100 বছর অনেক কিছু। এই জন্য আমি বলতে পারি না ইমাম মাহদি অমুক সময় আসবে, ঈসা আলাইহিস সালাম তমুক সময় আসবে। আসুন আজকের আলোচনা আমি শেষ করে দিচ্ছি, উপসংহারে চলে এসেছি। হ্যাঁ, অকানাত খাসাফুন ও মাসাখুন ও জালজালাতুন, কিয়ামতের আগে পুরা দুনিয়াতে এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে, খাসাফুন, দুনিয়ার অনেক জায়গায় মাটি ধসে যাবে, বড় বড় গর্তের সৃষ্টি হবে। খবর রাখেন, ইয়ামনে আজ থেকে কয়েক বছর আগে হঠাৎ করে প্রকাশ্য দিনে দুপুরে ধড়াম করে একটা আওয়াজ হয়ে মাটি নিচের দিকে নেমে গেছে। সেই গর্তটার গভীরতা 455 ফিট গভীরতা। তুরস্কে ইস্তাম্বুল শহর থেকে 800 কিলোমিটার উত্তর দিকে বিশাল একটা এলাকা নিয়ে জমিন ধসে গেছে। আমেরিকার পার্শ্ববর্তী রাষ্ট্র মেক্সিকো, এই দেশে 6টা জায়গায় জমিন ধস হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ও বহু গভীর, কোনো গর্ত বহু চেষ্টা করে তারা ভরাট করেছে, পরের দিন গিয়ে দেখে যে আবার ওই আগের সাবেকে চলে গেছে। ব্রাজিল থেকে শুরু করে আমেরিকা, লাতিন আমেরিকা, প্রাচ্য, পাশ্চাত্য, মধ্যপ্রাচ্য, ইরানে, আফগানিস্তানে, দুনিয়ার বিভিন্ন জায়গায় এইভাবে মাটি ধসে যাচ্ছে।
নবী ইরশাদ করেছেন কেয়ামতের আগে খাসাফন, এইভাবে জমিন ধসে যাবে। ও মাসাখন, মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এত জমক পোলাপান, মাথা দুইটা, কোমর একটা, কি বিকলাঙ্গ। বিকলাঙ্গ বুঝাতে পেরেছি তো? মাসাখন, অনেক সন্তান জন্মগ্রহণ করবে, তারা বিকলাঙ্গ হচ্ছে না বোধ হয়। ও জলজালাতন, ভূমিকম্প পাইকারি হয়ে যাবে। গত মাসে সিলেটে একদিনে 7 বার হয়েছে। কি আপনারা বোধহয় শোনেন নাই? একদিনে 7 বার। এরপরে কতক্ষণ পরেই এক লাড়া দেয়। আর সিলেটটা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী জেলা। সিলেটের অর্ধেকের বেশি মানুষ হয় লন্ডন, নয় আমেরিকা, নয় জাপান, দুনিয়ার বিভিন্ন দেশে, তাদের সেখানেও বাড়ি আছে। এবং আমি সিলেটে দেখেছি, সেখানে এই যে পাহাড়, মাটির পাহাড়, এক একটা বাড়ি মনে হয় যেন একটা দেশ। বাড়ি বিশাল বাড়ি করে রাখছে। আমাকে বাড়ি এটা কার? আরে বাবা রে বাবা, হুজুর এটা এক লন্ডনী, ওইটা কার? এক আমেরিকাবাসী, এটা কার? তার। তাহলে বাড়ি আছে, বাসিন্দা নাই। কোনো বাড়িতে 1-2জন লোক আছে, পাহারাদার আছে, আর কিছু নাই। কোনো বাড়িতে, এইটা ভাগ্যবান, বুড়া বাবা আর বুড়া মা আছে, আর তারা বিদেশে। কোনো বাড়িতে 10 বছরও একবার আসে না, কিন্তু ভাই বাড়িটার দাম। এই বাড়ি এটা বিক্রি করলে বোধহয় আপনাদের এই আনন্দীপুর গ্রাম, এই সব বিক্রি করলে এটার একটা কোনার দাম হবে না। তাহলে এই যে এইভাবে পুরা দুনিয়াতে পোড়া ইটের ঘর, পোড়া মাটির ঘর, এটা পাইকারি হয়ে গেছে। এরপরে দেখা গেছে অনেক বাড়িতে, আমি বলে এই বাড়িওয়ালার খবর কি? পাশে যেখানে নাস্তা করার জন্য গেছি, কয় এই এখানে এই বুড়া আর বুড়ি আছে, আমাকে তাদের ছেলে মেয়ে আমেরিকাতে আছে, কানাডায় আছে, তারপরে বিদেশে আছে। এখন তো বাবা মা এখানে, বাবা মাকে বাড়িতে রাখছে দারোয়ান হিসাবে, পাহারাদার হিসাবে। এরকম আছে না? নাই? আমি দেখছি এগুলো আমার দেখা অভিজ্ঞতার কথা বলছি। এলেম কালাম নাই ভাই আমার, কিন্তু বয়স তো আর কম হয় নাই। 2য় বিশ্বযুদ্ধ দেখেছি, প্রথম মহাযুদ্ধ দেখি নাই অবশ্য, 2য় মহাযুদ্ধ এটা দেখেছি। ব্রিটিশ আমল দেখেছি, পাকিস্তান আমলে 24 বছর আইয়ুব খানের দুর্গতির শেষ সীমা পর্যন্ত, এটাও দেখেছি। আজকে 50 বছর বাংলাদেশ দেখতেছি। এটার হচ্ছে একটা অভিজ্ঞতা, অন্তত তুলনা করতে পারতেছি। ব্রিটিশ ভারতে, ব্রিটিশ আমলে বিজাতির শাসন ছিল। কারো একটা কুত্তা যদি কেউ মারতো, কুত্তা মারার মামলা 12 বছর হইলেও চলতো। কুত্তা মেরে ফেলেছে। আর আজকে দিনের বেলা মানুষকে মেরে ফেলা হয়, গুম করা হয়, হত্যা করা হয়, তুলে নিয়ে যাওয়া হয়। বিচার আসে বোধ হয়? প্রতিকার আসে? রক্ষক যদি ভক্ষক হয়, কে দিবে তারে সাজা? দুনিয়ার কোনো দেশের অবস্থা ভালো নয়। যে কথাগুলো আমি বললাম, সুদ, ঘুষ, মদ, জুয়া, এগুলো পাইকারি হয়ে গেছে, ঠিক না বেঠিক? এরপরে আসুন বুখারী শরীফের হাদিসে, এটা শেষ। বুখারী শরীফের হাদিসে নবীজি বলেছেন, ইমাম মাহাদি তিনি এসে যখন ডাক দিবেন মসজিদে হারাম কাবা শরীফ থেকে, তখন খোরাসান থেকে একদল লোক কালো পতাকা নিয়ে প্রথম যাবে। খোরাসান চিনেন? বর্তমান আফগানিস্তান। আর তখনকার খোরাসান বলতে আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পুরা কাশ্মীর, উত্তর ভারত, এই পুরাটা ছিল খোরাসান কেন্দ্রিক। আর আজকে আফগানিস্তানে তালেবান যারা, এরা রাশিয়াকে যুদ্ধ করে বোধহয় হারায় নাই। আমি কিন্তু নিজে তালেবান না, আবার সময় খারাপ ভাই, সব কথা বলতে পারি না, কিন্তু তারা রাশিয়ার পরে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি আমেরিকা। তালেবানরা গত 20 বছর যুদ্ধ করে আমেরিকারে থাক বিখ্যাতর কুত্তি সামাল, ছেড়ে দে মা কেন্দে বাসি, ঠিক কিনা বলেন? নবীর হাদিসে খোরাসান এটা উল্লেখ করা হয়েছে।
আফগানিস্তানের প্রাণ কেন্দ্র। তাহলে বোঝা যায় ইমাম মাহাদির সেখানে যারা যুদ্ধ করবে তাদেরকে এখন রাশিয়ার সাথে যুদ্ধ করে রাশিয়াকে পরাজিত করাইছে, আমেরিকার সাথে যুদ্ধ করে আমেরিকাকে পরাজিত করাইছে। ঠিক কিনা বলেন ভাই? আপনারা যারা নেটে ইন্টারনেটে দেখেছেন, মানুষ একটাও দেখা যায় না। আমেরিকার যুদ্ধ বিমান আসে, শতে শতে বিমান, তারা এসে বম্বিং করে সব কুতুব পাহাড়ের ভিতরে। বিমানটা চলে যাওয়ার পরে তারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাসরুম মিনাল্লাহি অফাতুন কারীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বিমান আরেকটা আসছে, এখন এরা ফায়ার করে, তাদের ওই হাতে বানানো ছোট ছোট জিনিস, এগুলো দিয়ে ফায়ার করে আর বলে মা রামাইতা এজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই বিমানটা জ্বলে পড়ে জমিনে পড়ে যায়। আমি কিন্তু তালেবান না, আমি তালেবান আপনারা হন এটাও বলি না। তবে খোরাসান, খোরাসান, এরপরে আজকের কাশ্মীর, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, উজবেক, কাজিক, তুর্কমেনিস্তান, এই এলাকা থেকে বিরাট বিরাট বাহিনী, তারা দল বেঁধে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কাবার সেখানে গিয়ে ইমাম মাহাদির সেনাবাহিনীতে, মুজাহিদ বাহিনীতে যোগদান করবে। তাহলে পরিবেশ তৈরি হচ্ছে। পরিবেশ, প্রথম দাজ্জাল শক্তি ইমাম মাহাদির মোকাবিলা করবে। দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে যত মুজাহিদ আসবে তাদের প্রতি 100 জনের মধ্যে 99 জন শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। 100 জনের মধ্যে 99 জন শহীদ হয়ে যাবে। বিভিন্ন দিক থেকে এসে এত শহীদের পরেও তারা এগিয়ে যাবে, তারা যুদ্ধ করবে, পরিশেষে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 বছর মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, ফিলিস্তিন কেন্দ্রিক, দামাস্ক, জেরুজালেম কেন্দ্রিক 9 বছর পুরো দুনিয়াতে আমিরুল মুমিনিন হিসাবে দুনিয়া শাসন করবেন। ইসলামী খেলাফত কায়েম হবে। এই সময় দাজ্জাল এসে যখন ফিতনা শুরু করবে, ইমাম মাহদী সব জঞ্জাল দূর করে যখন একটা শান্তির বারতা প্রতিষ্ঠা করবেন, তখন দাজ্জাল আসবে। হুজুর ইরশাদ করেছেন দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে বড় ফিতনা আর কোনো কিছু আসে নাই। দাজ্জালের ফিতনা হবে এই দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা। দাজ্জাল সম্পর্কে আজকে আর আমি সামনে যেতে পারছি না। হাদিসে নবীজি যতগুলা কথা বলেছেন সবগুলা কিন্তু হয়ে গেছে, দাজ্জালের গুলাও হয়ে গেছে। এরপরে বুখারী শরীফের হাদিসে বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেজাজ, জজিরাতুল আরব থেকে দাজ্জালকে তাড়া করবেন, ধাওয়া করবেন। দাজ্জাল ফিলিস্তিনের দিকে, ইসরায়েলের দিকে যাবে। ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলে তাকে ধাওয়া করে, তাড়া করে ফায়াকতুলুদ দাজ্জালা বিবাবে লুদ্দিন, লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। ওয়ায়াকুলু আল্লাহু আকবার। তাইলে নবীজি ১৫০০ বছর আগে বলেছেন, এক হাদিসে বেবাবে লুদ্দিন, আরেকটা হাদিসে বেমুকানে লুদ্দিন, লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। তখন লুদ ছিল না, লুদ নামক কোনো জায়গাও ছিল না। দুনিয়ার কেউ লুদ কি এটাও জানতো না। আজ থেকে প্রায় 2 যুগ আগে ইসরায়েল তাদের রাজধানী তেল আবিব থেকে 40 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে একটা সেনা শহর, সেনাঘাঁটি তৈরি করেছে। সেখানে একটা সেনা বিমানবন্দর, বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আই রিপিট, বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এই বিন গরিয়ান, এই লোকটা ছিল ইহুদিদের জাতির জনক, ওয়াইজম্যান, ট্রুম্যান, তাদেরকে কেন্দ্র করে এই বিন গরিয়ান। এবং ইহুদিরা বিশ্বাস করে যে দাজ্জাল এসে মুসলিম ইসলামী শক্তির মোকাবিলা করে ইহুদিদেরকে পুরো দুনিয়ার রাজত্ব এটা ফিরিয়ে দেবে। এটা হলো ইহুদিদের ধর্মবিশ্বাস, যার জন্য আজকে তারা মারো মারো, খতম করো। ইসরায়েলের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, ওয়েস্ট ব্যাংক পশ্চিম দিকে তাকান, পুরো দুনিয়া, আমেরিকার মতো দেশকেও কিন্তু ইহুদিরা চালায়। বিশ্বাস হয় না বোধ হয়? জাতিটা শেয়ানা নয়, 6.5 আনা। নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। আমাকে জাপানে প্রশ্ন করা হয়েছিল এই করোনার আগে আগে, এক বৌদ্ধ সাংবাদিক, অনারেবল মাওলানা, আমার একটা প্রশ্ন অনেক স্কলারকে আমি জিজ্ঞাসা করেছি, তারা জবাব দিয়েছেন, কিন্তু আমি প্লিজড হতে পারিনি।
আপনার বক্তব্য এতক্ষণ শুনে আমার মনে হচ্ছে আপনি আমার প্রশ্নটার জবাব দিতে পারবেন। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনার প্রশ্নটা করুন। তখন ওই বৌদ্ধ সাংবাদিক আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, খুব সম্মানের সাথে। আসলে ওরা খুব ভদ্র। যে কোনো দেশে, আমি পার্শ্ববর্তী দেশ ছাড়া যে কোনো দেশে গেছি দুনিয়ার, দেখছি যে তারা ম্যান অফ কার্টেসি। ইমান নাই, কিন্তু তাদের দোকানে 2 নম্বর মাল নাই। বিশ্বাস করেন? 2 রকমের দাম নাই। সেখান থেকে কোনো জিনিস কিনলে আপনাকে চিন্তা করা লাগবে না আবার 2 নম্বর টম্বর নাকি, কারণ 2 নম্বরের কোনো কামে নাই। আপনাকে চিন্তা করা লাগবে না দামে ঠকলাম নাকি, কারণ 2 রকমের দাম নাই পুরো দেশে। আর পেঁয়াজের দাম যখন বাড়ে তখন দেখা যায় চকবাজার, সেখানে এক দাম, তারপরে কারণ বাজারে আরেক দাম, মোহাম্মদপুর কৃষি মার্কেটে আরেক দাম। ঢাকাতে পেঁয়াজের যে কত রেট, ঠিক না বে ঠিক? এটা আমার আলোচনার বিষয় নয়। বুঝার জন্যে সম্পূরক পরিপূরক হিসেবে কিছু কথা আমাকে বলতে হয়। তো নবীজি বলেছেন, লুদ শহরের গেইটে বেবাবে লুদ্দিন, রিপিট, বেবাবে লুদ্দিন, বুখারীর হাদিস। লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। ওয়াকুল আল্লাহু আকবার। 1000 বছর আগে নবী বলছেন, বেবাবে লুদ্দিন, বেমুকানে লুদ্দিন, লুদ নামক স্থানে, লুদ শহরের গেইটে। ওই যে বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা লুদ এলাকায়, ইসরায়েলের লুদ এলাকায়। এই এয়ারপোর্টে কোনো সিভিল লোক তারা ঢুকতে পারে না। তাদের কমান্ডো সেনাবাহিনী, তারা সেখানে এটাকে নিয়ন্ত্রণ করে, হ্যান্ডেলিং করে, এবং তারা শ্বেত পাথরের একটা গেট সেখানে তৈরি করেছে, বিশাল গেট। আপনারা গুগলে একটু দেখে নেবেন, গুগলে, তাইলে আরো ক্লিয়ার হবেন। সেই গেটটা সেখানে তারা লিখে রেখেছে, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার। আমাদের শান্তির দূত দাজ্জাল এই গেট দিয়ে প্রবেশ করবে। তাহলে এটা হলো লুদ শহরের গেট, শ্বেত পাথরের গেট। আরেক পিঠে লেখা বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে লুদ শহরও ছিল না, লুদ শহরের গেটও ছিল না, এখন লুদ শহরও হয়ে গেছে, গেটও তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। বাঙালি কয় ঠাউরের জুতা মুখে মুখে, ঠাউরের জুতা। আর আরবি প্রবাদটা হলো হজর নাল বিন নাল, একবার জুতার পাও হুবহু মিলে গেছে, হজর নাল বিন নাল। তাহলে যতগুলো লক্ষণ আল্লাহ নবী বলেছেন, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার আগামী মাসের শেষ জুমায়, এখান থেকে বাকি কথাগুলো কিয়ামতের আগে কিয়ামত কিভাবে হবে এটা আমি বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।